কল্যাণে। যারা কোরআন হাদিস বুঝার ক্ষেত্রে সালফে সালেহিনদের নীতি অবলম্বন করবে না, কোরআন হাদিস বুঝার ক্ষেত্রে সালাফদের বুঝটা ধারণ করবে না, তারা পথভ্রষ্ট হবে নিশ্চিত। এই উম্মতের প্রথম সালাফ হলো সাহাবে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন। তাদের সম্পর্কে সূরা তাওবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত মুহাজির আনসার সাহাবীগণ যারা ইসলামের জন্য তাদের ধন সম্পত্তি, তাদের মাল জান, তারা উভয়টা ইসলামের জন্য দিয়ে দিয়েছেন। তারা ইসলামের জন্য অনেক কষ্ট করেছে, ইসলামের জন্য তারা তাদের শরীর থেকে রক্ত ঝরিয়েছে, অনেক নির্যাতিত তারা হয়েছে। এই ইসলামের জন্য তাদের ধন সম্পত্তি তারা বিলিয়ে দিয়েছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত মুহাজির আনসার সাহাবীদেরকে যারা একনিষ্ঠভাবে সাহাবে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন তাদেরকে যারা একনিষ্ঠভাবে অনুসরণ করবে, যেরকম সাহাবে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হয়ে গেছেন, কিয়ামত পর্যন্ত একনিষ্ঠভাবে সাহাবে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাদের অনুসরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর সন্তুষ্ট হয়ে যাবেন। এজন্য কোরআন হাদিস যেভাবে সাহাবে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন তারা বুঝেছেন, সেই বুঝটাকে দান করতে হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তারা ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের শিক্ষক ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কোরআনের শিক্ষক ছিলেন, হাদিসের শিক্ষক ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের আকীদার শিক্ষক ছিলেন। অতএব আকীদা আমল সাহাবে কেরাম রাদিয়াল্লাহু আনহুম যেভাবে আকীদা পোষণ করছেন, যেভাবে আকীদা তারা বুঝেছেন, আমল বুঝেছেন, যেভাবে আমল তারা তাদের জীবনে বাস্তবায়ন করছেন, সেটা প্রচার করছেন, সেই বা আমলটাই, সেই আকীদাটাই ধারণ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সহিহ বুখারীতে, খায়রুন নাসি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আমার যুগ হলো শ্রেষ্ঠ যুগ, তারপর যুগ হলো শ্রেষ্ঠ যুগ, তারপর যুগ হলো শ্রেষ্ঠ যুগ। এই তিনটি যুগ হলো সোনালী যুগ। ওই সমস্ত তাবিঈনগণ যারা একনিষ্ঠভাবে সাহাবে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন অনুসরণ করেছে, ওই সমস্ত তাবিঈন যারা একনিষ্ঠভাবে সাহাবে কেরাম এবং তাবিঈনদেরকে একনিষ্ঠভাবে অনুসরণ করছেন, তাদের অনুসরণ করতে হবে। ওই সমস্ত আইম্মা মুজতাহিদগণ যারা একনিষ্ঠভাবে সাহাবে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন কোরআন হাদিস বুঝার ক্ষেত্রে তাদের নীতি অবলম্বন করছে, মানে সেই দিকেই মানুষকে আহ্বান করছে, ওই সমস্ত ইমামদের অনুসরণ করতে হবে। কোরআন হাদিস বুঝার ক্ষেত্রে যদি সাহাবীদের বুঝ বাদ দিয়ে, সালাফগণের বুঝ বাদ দিয়ে যদি নিজে নিজে কোরআন হাদিস বুঝতে চায়, নিজে নিজে কোরআন হাদিস বুঝে, তাহলে নিঃসন্দেহে পথভ্রষ্ট হয়ে যাবে। এই দেশে অসংখ্য মানুষ আছে সহিহ আকীদা দাবি করে, কিন্তু কখনো সালাফি আদর্শ নিজের মতো ধারণ করে না। এই কথা বলেও না যে সালফে সালেহদের নীতি অবলম্বন করতে হবে, কোরআন হাদিস বুঝার করতে সালাফদের অনুসরণ করতে হবে, সালাফদের বুঝতে নিতে হবে। এটা কম লোকে আছে যারা নিজেকে বলতে পারে যে আমি সত্যিকারের সালফে সালেহিনদের কোরআন হাদিস বুঝার ক্ষেত্রে, মানার ক্ষেত্রে সালাফদের অনুসরণ করি। এই ধরনের লোক খুবই কম পাবে। কারণ সালাফদের অনুসরণ করলে, সালাফদের যদি কোরআন হাদিস বুঝার করতে সালাফদের যদি অনুসরণ করে, কখনো নিজের মতটাকে প্রাধান্য দিতে পারবে না, কখনো আবেগের বশে নিজের মতটাকে প্রাধান্য দিতে পারবে না। কোরআন যেভাবে সে বুঝছে, যেভাবে সে তার নেতা বুঝছে, যেভাবে সে তার আকাবির বুঝছে, সেভাবে সে বুঝবে না। সে বুঝবে কোরআন হাদিস সালাফগণের বুঝটাকে সে নিবে। সালাফগণ যেভাবে কোরআন হাদিস বুঝছেন সেই বুঝটাকে নিবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইস্তাউসু বি আসহাবি খায়রান, তোমরা সাহাবাগণের ব্যাপারে উত্তম আদর্শ গ্রহণ করো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সাহাবে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন তারা হলো আমাদের জন্য উত্তম আদর্শ। তারপরে ওই সমস্ত তাবিঈন যারা সাহাবীদের অনুসরণ করছে।
ওই সমস্ত তাওবা তাবেঈন যারা তাবেঈনদের অনুসরণ করছে, যারা একনিষ্ঠভাবে সাহাবে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তাদের অনুসরণ করছে। অতএব আপনি প্রকৃত যদি মুসলিম, খাঁটি মুসলিম যদি হতে চান, তাহলে আকীদা আমলের ক্ষেত্রে সাহাবে কেরাম রাদিয়াল্লাহু আনহুম যেভাবে তারা তাদের জীবনকে সাজিয়েছেন সেইভাবে আপনার জীবনকে সাজাতে হবে। বুঝার ক্ষেত্র সেভাবে আপনি বুঝতে হবে যেভাবে সাহাবে কেরাম রাদিয়াল্লাহু আনহুম বুঝেছেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তারা সরাসরি কোরআন বুঝেছেন, সরাসরি তারা হাদিস বুঝেছেন। অতএব তাদের বুঝটাকে নিতে হবে। যদি তাদের বুঝ না নিয়ে নিজের বুঝটাকে যদি প্রাধান্য দেন, যুক্তিকে যদি প্রাধান্য দেন, তাহলে আপনি বিভিন্ন ফিরকাতে পড়ে যাবেন। হয়তো খারেজির ফিরকায় পড়ে যাবেন, হয়তো মুতাজিলা, মুরজিয়া, জাহমিয়া, আপনার কাদারিয়া, এই যে খারেজি, শিয়া, রাফিজি, এই সমস্ত দলের খপ্পরে পড়ে যাবেন। এই জন্য কোরআন হাদিস বুঝার ক্ষেত্রে সালফে সালেহদের নীতি অবলম্বন করতে হবে। সম্মানিত দিনী ভাইয়েরা, এই জন্য কোরআন হাদিস বুঝার ক্ষেত্রে সালফে সালেহদের নীতি অবলম্বন করবেন এবং সালফে সালেহদের যেভাবে তারা জীবন তাদের ইসলামের আলোকে, কোরআন সহিহ হাদিসের আলোকে তারা জীবন সাজিয়েছেন, ওইভাবে